الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل والشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد الشهيد الشريف اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى إنك حميد مجيد لكماله كشف الهدى بكماله أسرت جميع خصاله إلهي دکھاتے مجھے دیار مدینہ إلهي دکھاتے مجھے دیار مدینہ إلهي بنا دے مجھے غبار مدینہ بنا بكماله كشف الهدى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرين الله رب العالمين الدربار लाखों जो शुक्रिया जो रब्बुल आलमीन दया करे मेहरबानी करे আমাদেরকে তার ঘরে জুমা নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন সে রব্বুল আলামিনের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের এই দুনিয়ার জীবন শেষ না দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে কবরের জগৎ আছে হাসরের জগৎ আছে এরপরে চিরস্থায়ী জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা রয়েছে
এজন্য মুমিনের যে কয়টা বিষয়ে ঈমান আনতে হয় তার ভিতরে অন্যতম একটা বিষয় হলো ইয়াউমিল আখির, বিচার দিবস, কিয়ামত দিবস, হাসর যে আছে, হাসরের ময়দান হবে, এর উপরে ঈমান আনতে হয়। আর যে হাসরের ময়দানটা হবে সেটা কিন্তু এই দুনিয়া। আমরা অনেকে মনে করি হাসরের ময়দান মনে হয় ওই সময় নতুন করে তৈরি করা হবে, এমন না, বরং এই দুনিয়াটাই হবে হাসরের ময়দান, তবে কিছু পরিবর্তন হবে। এক নম্বর পরিবর্তন হবে যে এই দুনিয়ার জমিন এতটুকুই থাকবে না, বরং এই জমিনকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন টান দাও, জমিনকে টান দাও। ফেরেশতাদের টানের মাধ্যমে এই জমিনকে আল্লাহ তাআলা আরো হাজার হাজার গুণ বড় বানিয়ে দেবেন। দুই নম্বর হলো এই জমিনকে আল্লাহ তাআলা সমতল বানিয়ে দেবেন, কোথাও উঁচু নিচু থাকবে না। এখন যেরকম কোন জায়গায় অনেক উঁচু পাহাড়, কোন জায়গায় নদী, কোন জায়গায় সাগর, সাগরের নিচে কত হাজার হাজার ফুট গভীরতা, এই সবগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিমিষে সমান করে ফেলবেন। কিয়ামত হবে একটা সমতল ভূমি। তিন নম্বর বৈশিষ্ট্য হবে কিয়ামতের ময়দানের মাটি আর মাটি থাকবে না। সূর্য যেহেতু অনেক নিচে চলে আসবে, এই জন্য হাসরের মাঠে ওই মাটি পড়ে তামার মতো হয়ে যাবে। এক নম্বর হলো এই জমিনকে অনেক বড় করে ফেলা হবে, দুই নম্বর হলো সমতল করে ফেলা হবে, তিন নম্বর হলো এই মাটি আর মাটি থাকবে না, পড়ে তামা হয়ে যাবে, স্বাভাবিকভাবে দাঁড়ানো সম্ভব হবে না। হাসরের ময়দানে কেউ কোথাও একটা গাছ খুঁজে পাবে না, একটা পাহাড় খুঁজে পাবে না, একটা ঘর খুঁজে পাবে না। তাহলে এই প্রখর রোদের ভিতরে সূর্য যেখানে মাথার উপরে, মাটি পড়ে যেখানে তামা হয়ে গেছে, আমাদের বাঁচার উপায় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের ভিতরে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা প্রায় সকল কিতাবে আছে, বুখারী মুসলিম সহ প্রায় সকল কিতাবের ভিতরে এই হাদিসটা আছে। قال النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, কোনো গাছপালা নাই, বিল্ডিং নাই, ঘর নাই, কোথাও দৌড়াদৌড়ি করে একটু ছায়া পাওয়া যাবে না, একমাত্র ছায়া হবে আল্লাহর আরশের সুশীতল ছায়া। আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় একমাত্র আল্লাহ আরশের ছায়ায় যারা স্থান পাবে তারাই শান্তিতে থাকবে, এছাড়া দ্বিতীয় কোন ছায়া হাসরের ময়দানে থাকবে না। এরপর আল্লাহ নবী 7 শ্রেণীর নাম বলেছেন, খুবই প্রসিদ্ধ একটা হাদিস। এই 7 শ্রেণী, এই 7 ধরনের গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের নিচে তাদেরকে ছায়া দান করবে। তাহলে ওই 7টা গুণ আমাদের ভিতরে থাকার দরকার আছে না নাই? কারণ হাসরের ময়দানে আমাদের সকলকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এক নম্বরই বলেছেন আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক যারা হবে তারা আরশের নিচে ছায়া লাভ করবে। ন্যায়পরায়ণতা, ইনসাফ, এটা আল্লাহ তাআলার গুণ, এটা আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহ তাআলার ভিতরে জুলুম বলে কিছু নেই। আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করতে পারেন? আল্লাহ বান্দার উপরে কখনোই কি করেন না? জুলুম করেন না। জুলুমটা আল্লাহর ভিতরে নাই। আল্লাহ সব সময় ইনসাফ করেন। আমাদের হয়তো বুঝে আসে না,
কিন্তু আল্লাহর সমস্ত কাজই হলো ইনসাফ। এবং কোরআন মাজিদের ভিতরে প্রতি জুমা খুতবায় এই আয়াতটা পড়া হয়, কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যে কয়টা বিষয়ে আদেশ করেছেন তার ভিতরে প্রথমেই বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ দান করছেন। আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশ দান করছেন যে সকলের সাথে ইনসাফ করতে হবে। জুলুমকে আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করেন না। এজন্য হাদিসে আসছে হাসরের ময়দানে শাসকদেরকে হাত বাঁধা অবস্থায় ওঠানো হবে। যারা এই দুনিয়াতে শাসন করতেছিল, এই শাসনের চেয়ারে বসাটা খুবই দায়িত্বশীল একটা চেয়ার, ভয়াবহ একটা চেয়ার। হাসরের ময়দানে শাসকদেরকে হাত বাঁধা অবস্থায় উঠানো হবে, এরপরে শুনানি হবে। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে তাহলে হাতকে খুলে দেওয়া হবে, আর নতুবা ওই হাত আর খোলা হবে না। তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জনগণের উপরে যত জুলুম অত্যাচার করছিল সব কিছুর বিচার হাসরের ময়দানে হবে না? হবে না? অবশ্যই হবে। আল্লাহ তাআলা কোনো কিছুরই বিচার থেকে বাদ দেবেন না। শুধু মানুষ তো অবশ্যই বাদ দেবেন না, এমনকি পশু পাখির কথা হাদিসে আসছে। একটা গরু দুনিয়ার বুকে একটা গরুকে আঘাত করছিল, একটা ছাগল আর একটা ছাগলকে আঘাত করছিল। গরুর গায়ে শক্তি ছিল বেশি, গরু মারছে। হাসরের ময়দানে এদেরকে মাটি হয়ে যাওয়ার আগে এই বিচারগুলো করা হবে। ওই দুর্বল গরুকে ডেকে বলা হবে, পরে তুমি শিং দিয়ে একটা আঘাত দাও। এই ইনসাফ করানোর পরে এরপরে পশু পাখিদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কিন্তু বিচার থেকে বাদ নাই। তো শাসকদের ব্যাপারে আল্লাহ নবী প্রথমেই বললেন, ন্যায় পরায়ণ শাসক যারা হবে আল্লাহ তাআলা নিকটে তারা অনেক পছন্দনীয়, তাদেরকে প্রথমেই আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেবেন। সুবহানাল্লাহ। শাসক যারা হবে তাদের হাতে যেহেতু ক্ষমতা থাকে, এজন্য তারা ওই ক্ষমতার বলে যদি ইনসাফ না থাকে নেওয়ার সময় বেশি নেই, আর অন্যদেরকে যেটা দেওয়ার দরকার সেটা কম দেয়। এটাই হলো বড় জুলুম। নিজে বেশি নেই, অন্যদেরকে কম দেই, এটাই হলো বড় জুলুম। তবে এখানে শাসক বলতে বড় শাসক যেমন বোঝানো হয়েছে, ছোট শাসক এর অন্তর্ভুক্ত। শুধু যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর মন্ত্রী, এমপিকে বোঝানো হয়েছে তা না, বরং নিচের দিকেও যত শাসক আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এমনি ভাবে প্রতিষ্ঠানের প্রধান যারা হয়, প্রিন্সিপাল যারা হয়, অধ্যক্ষ যারা হয়, এমনি ভাবে কোম্পানির এমডি যারা হয়, এরকম যত জায়গায় যারা দায়িত্বশীল আছে এবং তাদের হাতে ক্ষমতা আছে, অধীনস্থদের উপরে যদি জুলুম করে, এই জুলুমের কারণে হাসরের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। আর যদি ইনসাফ করে, সে আল্লাহ তাআলার এত প্রিয় পাত্র হয়ে যায় যে তাদেরকে প্রথমেই হাসরের ময়দানে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেবে। বাদশাহ আলমগীরের ঘটনা। বাদশাহ আলমগীর অনেক নেককার একজন বাদশাহ ছিলেন। তার তত্ত্বাবধানেই হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব লেখা হয়েছে, ফতোয়ায়ে আলমগীরি। বিশাল বড় একটা কাজ তিনি করেছেন। এই বাদশাহ আলমগীরের নিকটে একবার খবর আসলো যে আপনার এক ছেলে রাতের অন্ধকারে এক গরিবের বাড়ি ঢুকে গরিবের মেয়ের উপরে জুলুম করে। আমরা তাকে বুঝিয়েছি, নিষেধ করেছি, সে কোনোভাবেই শোনে না। আপনি বাদশার ছেলে, সে বিচার দিলে আবার কোন থেকে বিচার যায়, এই জন্য আমরা ভয়ে এতদিন বলি নাই, কিন্তু বাধ্য হয়ে আপনার কান পর্যন্ত এই কথা পৌঁছালাম। কারণ সে গভীর রাতে আমাদের বাড়িতে এসে আমাদের মেয়ের উপরে জুলুম করে। বাদশাহ আলমগীর
উনি এদিন ইনসাফ দেখিয়েছেন, তাদেরকে বললেন যে আমি আগেই আজকে তোমাদের ঘরের ভিতরে যে লুকিয়ে থাকবো, যে সময় আমার ছেলে আসবে ওই সময় তোমরা আমাকে বলবা সে আসছে, আমি নিজ হাতে তার বিচার করতে চাই। বাদশাহ আলমগীর ঘরের ভিতরে লুকিয়ে আছেন। ওই ছেলে সেই রাতেও ওই গরিবের বাড়িতে আসছে জুলুম করার জন্য, তার মেয়ের উপরে জুলুম করার জন্য, যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য আসছে। তাকে জানানো হয়েছে যখন সে এই কাজের জন্য প্রস্তুত হয়েছে, বাবা তরবারি হাতে ছেলের সামনে উপস্থিত ছেলের গর্দানকে কেটে ফেলেছে। ছেলের বিচার ওখানেই করে দিচ্ছেন যে আমি শাসক আর আমার ছেলে হয়ে তুমি যেখানে ইনসাফের পক্ষে থাকবে সেখানে তুমি জুলুম করে বেড়াও, যেটা অনেক মানুষের দ্বারা সম্ভব হয়। নিজের সন্তানের বিচার করা সম্ভব হয় না, নিজের আত্মীয় স্বজনের বিচার করা সম্ভব হয় না, কিন্তু ওনারা দেখিয়ে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার এক কূপ থেকে কলসে পানি নিয়ে বাড়িতে আসছেন। অন্য কেউ পানি আনার মতো নাই, বাড়িতে রান্না বান্না করা দরকার, কূপের পানি ছিল আমাদের একমাত্র সম্ভব। সেই কূপের থেকে পানি নিয়ে উনি বাড়ির দিকে আসছেন। এর ভিতরে এক ব্যক্তি জরুরি কথা আমিরুল মুমিনিনের সাথে, খলিফার সাথে জরুরি কথা বলা দরকার, রাস্তার ভিতরে পেয়ে গেছেন। আমিরুল মুমিনিন, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাস্তার ভিতরে দাঁড়িয়ে গেলেন কথা শোনার জন্য। কথা শুনছেন, লম্বা সময় হয়ে গেছে, কিন্তু উনি কলসটা মাথার থেকে নামান না। যখন মাথায় ভারী লাগে মাথার থেকে নামিয়ে রানের উপরে রাখেন, তবু মাটিতে রাখেন না। এক পর্যায়ে ওই ব্যক্তি বলল, আমিরুল মুমিনিন, কলসটা যদি আপনি মাটিতে রাখেন আপনার জন্য আরাম হবে, আমার আরো কিছু কথা বাকি ছিল, আমার আরো কিছু সময় দরকার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, না না, তুমি কথা বলো, কলস আমার মাথায় থাকবে অথবা আমার রানের উপরেই থাকবে, ব্যক্তির জমিনের উপর আমি কলস রাখবো না, কারণ আমার কলসটা হলো ভিজা কলস। যদি জমিনের উপরে কলস রাখি তার জমিন থেকে অনেক মাটি কলসের পিছনে লেগে যাবে, সেটা আমার বাড়িতে চলে যাবে। হাসরের ময়দানে আমি অন্য জমিনের মাটির হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। কলসের নিচে কিছু মাটি লেগে যাবে, সেটা আবার হাসরের ময়দানে আল্লাহ তাআলা ধরে বসেন কিনা। এজন্য অন্য জমিনে অল্প জামানের শাসক আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কলসটা অন্য জমিনে রাখতে রাজি না, বলেন সুবহানাল্লাহ। এনারাই হলো সাহাবায়ে কেরাম। এনারা দেখিয়ে গেছেন ইনসাফ কাকে বলে, মানুষের উপরে কিভাবে ইনসাফ করতে হয়। তো যাই হোক, এক নম্বরে আল্লাহ নবী বললেন, ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। আমার পরিবারের কর্তা যারা, পরিবারের প্রধান যারা, তারাও কিন্তু ছোট শাসক, পরিবারের শাসক। বুখারীর এক হাদিসে আল্লাহ নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকেই রাজা, প্রত্যেকেই দায়িত্বশীল। যার যেখানে যতটুকু দায়িত্ব আছে তার ভিতরেই ইনসাফ করতে হবে। পরিবারের কর্তা যিনি, স্ত্রীর উপর ইনসাফ করতে হবে। কর্তৃত্ব আছে বলেই অনেকেই স্ত্রীকে মারধর করে, সন্তানাদের উপর জুলুম করে, এরকম মানুষ আছে না নাই? স্ত্রীকে অন্যায়ভাবে মারধর করলে তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে জালেম স্বামী। সন্তানদের ভিতরে ইনসাফ করতে হবে। এক সন্তানকে ভালো লাগে তাকে বেশি দিলাম, আরেকজনকে কম দিলাম, এটাও বেইনসাফি। মুসলিম শরীফের এক হাদিসের ভিতরে আসছে, একজন সাহাবী ছিলেন হযরত বশীর রাদিয়াল্লাহু আনহু, ওনার ছেলের নাম ছিল নোমান। তো এই ছেলেটাকে উনি অনেক ভালোবাসতেন। ছেলেকে একবার ভালো অঙ্কের কিছু হাদিয়া দিলেন। ওনার স্ত্রী বললেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে ভালো করে জিজ্ঞাসা করেন, এক ছেলেকে দিলেন, অন্য ছেলে মেয়ে তাদেরকে দিলেন না, এই যে একটা হাদিয়া,
একজনকে দিলেন, এটা ঠিক হলো কিনা গিয়ে জিজ্ঞাসা করেন। হাদিসের ভিতরে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো, নবীজি বললেন, অন্য সন্তানদেরকে কি দিয়েছো? হযরত বশীর বললেন, না, আমি অন্যদেরকে দেই নাই, এই ছেলের প্রতি আমার ভালোবাসা বেশি, এই জন্য এই উপহারটা তাকেই দিয়েছি। আল্লাহ নবী বলেন, তাহলে তুমি বেইনসাফি করছো, দিলে সকলকে দিতে হবে, আর না দিলে কাউকে দিবা না। উনি বাড়িতে এসে এই ছেলের নিকট থেকে সেই উপহারটা ফিরিয়ে নিয়েছে। যখন সকলকে দিতে পারবো তখন আবার আমি দেব। এখন যেহেতু একজনকে দিলে জুলুম হবে, উনি ফিরিয়ে দিচ্ছেন, তাহলে পরিবারের ভিতরেও ইনসাফের বিষয় আছে। পরিবারের ভিতরে বেইনসাফি করলে, স্ত্রীর হক যেটা সেটা না দিলে, সন্তানের হক যেটা সেটা না দিলে, সামর্থ্য থাকা সত্ত্বেও এটা বেইনসাফ হবে। অনুরূপভাবে অনেকে আছে ছেলেদেরকে সম্পদ দেয়, মেয়েদেরকে বঞ্চিত করে, এরকম অনেক বাবা আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক ফ্যামিলির কথা আপনারাও জানেন, আমিও জানি। ছেলেদেরকে দিয়ে দিছে, মেয়েদেরকে কিছুই দেয় নাই, গোপনে হয়তো ছেলেদের নামে লিখে দিয়েছে, অথবা প্রকাশ্যে বলছে। মেয়েরা অসহায়, মেয়েরা কি বলবে, যা আব্বা দিছে এটা আমরা কি বলবো, বাইরের বাসায় যেহেতু আমাদেরকে আসা যাওয়া করতে হবে, এই জন্য বঞ্চিত করে দিচ্ছে। কোন ওয়ারিসকে যদি কোনো ব্যক্তি মাহরুম করে, বঞ্চিত করে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জান্নাতের অংশ থেকে বঞ্চিত করে দেবে। কোন পিতা যদি সন্তানকে এইভাবে বঞ্চিত করে, মেয়েকে বঞ্চিত করে, বা কোন সন্তানকে বঞ্চিত করে, অথবা তার ওয়ারিস যারা, সেই ওয়ারিসদেরকে যদি মিরাস থেকে বঞ্চিত করে, হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জান্নাতের ভিতরে যে একটা মিরাস আছে, অংশ আছে, অধিকার আছে, আল্লাহ তাআলা জান্নাতের সেই মিরাস থেকে ওই ব্যক্তিকে বঞ্চিত করে দেবে। এটা কোনো নরমাল বিষয় নয়, এটা ভয়াবহ বিষয়। বাপ হয়ে মেয়েদেরকে বঞ্চিত করা, বাবা হয়ে এরকম কোন ছেলেকে বঞ্চিত করা, কাউকে বেশি দিয়ে কম দেওয়া, এটা অনেক বড় বড় ভয়াবহ একটা ব্যাপার। তো যাই হোক, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশারাকুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নম্বর, আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যে যুবক আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে বেড়ে ওঠে, যার যৌবনটা কাটে আল্লাহর ইবাদতের ভিতর দিয়ে। আজকে হয়ে গেছে আমাদের উল্টা। এরকম যুবকদেরকে ইবাদত বন্দেগী, নামাজ রোজার কথা বললে অনেকেই বলে বয়সটা এখনো পড়ে আছে, এখনো তো বয়স হয় নাই। যুবক মানুষ অনেক দেরিতে কবরে যাবে, এর কোনো গ্যারান্টি কোন যুবকের কাছে আছে? কতজনের খবর শুনতেছেন যে হন্ডা চালাতে যে অ্যাক্সিডেন্ট, জায়গায় ডেড বডি। এরকম কতজন রোগ ব্যাধি হয়ে মারা যায়, কতভাবেই দুনিয়া থেকে চলে যায়। হ্যাঁ, স্বাভাবিক হলো একটা বয়স আল্লাহ তাআলা দান করেন, তারপরে যে কবরে যেতে হয়, কিন্তু যৌবনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যৌবন বয়সে যারা আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে করবে, যখন বান্দাকে পৌঁছে যাবে, দুর্বল হয়ে যাবে, যৌবনের ইবাদতগুলো ঠিক মতো করতে পারবে না, যারা যৌবনে ইবাদত করেছে ওই বিরুদ্ধ বয়সে ইবাদত করতে না পারলো, আল্লাহ তাআলা অটোমেটিক তাকে সওয়াব দান করে দেন। শক্তি থাকলে তো এই ব্যক্তি করতো, যৌবন সে দেখিয়ে দিয়েছে। শক্তি থাকলে সে বৃদ্ধ বয়সেও ইবাদত করতো, এখন অসুস্থ হয়ে গেছে। আগে তাহাজ্জুদ পড়তো, এখন পড়তে পারে না। আগে জামাতে গিয়ে নামাজ পড়তো, এখন পড়তে পারে না। আগে কোরআন তেলাওয়াত করতো, এখন চোখের সমস্যা, তত বেশি তেলাওয়াত করতে পারে না। এরকম আগে দান খায়রাত করতে পারতো, বৃদ্ধ বয়সে এখন চাকরি নাই, ব্যবসা নাই, টাকা পয়সা কমে গেছে, দান খায়রাত অত করতে পারে না। তো আগে যারা করছে আল্লাহ তাআলা ওই সওয়াবের ধারাবাহিকতা বজায় রাখবেন, তাকে সওয়াব দিতে থাকবেন। এজন্য যৌবনের ইবাদত আল্লাহ তাআলার নিকট অনেক দামি। হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সামনে বাড়তে পারবে না। সেই 5টা প্রশ্নের ভিতরে
মানুষের জীবন সম্পর্কে তো প্রশ্ন করা হবে যে তুমি তোমার হায়াতটা কিভাবে কাটাইছো, কিন্তু এর ভিতরে তোমার যৌবনটা কিভাবে কাটাইছো বিশেষ একটা প্রশ্ন করা হবে। শুধু যৌবন সম্পর্কে 5টা প্রশ্নের একটা হবে যে তোমার যৌবনটা কিভাবে তুমি ব্যয় করছো। এজন্য যৌবন এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা দান, অনেক বড় একটা নিয়ামত। এই যৌবনের শক্তিকে যদি আমরা গুনাহের কাছে ব্যয় করি, বিভিন্ন রকম উল্টাপাল্টা কাজে ব্যয় করি, এটা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে হিসাব দিতে হবে। যৌবন কাটাতে হবে, এই যৌবনের শক্তিকে ব্যয় করতে হবে আল্লাহর ইবাদতের ভিতরে। 3 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। 3 নম্বরে আরশের নিচে ছায়া পাবে ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে যার অন্তরটা লেগে থাকে, মসজিদকে যে ভালোবাসে, জুমার নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে গেছে, বাড়িতে গেছে, কিন্তু মসজিদের সাথে অন্তরটা লেগে আছে। আবার কখন আসরের ওয়াক্ত হবে, আমার জন্য নামাজটা কাজা না হয়ে যায়, আমার জামাতটা যেন ছুটে না যায়, এই মসজিদের সাথেই তার অন্তরটা লাগানো। দোকানে ব্যবসা করলো, মসজিদের কথা ভুলে যায় নাই। চাকরিতে গেলেও মসজিদের কথা ভুলে যায় নাই। সফরে গেলেও মসজিদের কথা ভুলে যায় নাই। কোনোভাবেই যেন মসজিদের নামাজ ছুটে না যায়, জামাত ছুটে না যায়, এই ফিকিরটা তার অন্তরের ভিতরে থাকে। মসজিদে সবসময় বসে থাকতে হবে এটা জরুরি না, তবে মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের সাথে অন্তরটা লেগে থাকা, জামাতের প্রতি ভালোবাসা, এইটা যদি থাকে, এটা আল্লাহর নিকটে অনেক পছন্দনীয়। এই জন্য এই মসজিদের দিকে যারা বাড়ি থেকে একমাত্র নামাজের উদ্দেশ্যে রওনা হয়, প্রতিটা কদম ওঠাতে থাকে, আর কদমে কদমে আল্লাহ একটা করে নেকি দান করে। আল্লাহ তার একটা গুনাহ মাফ করে দেন এবং তার একটা মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দেন। এই মসজিদগুলো হাসরের ময়দানে নামাজীদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়। মসজিদ আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের সাক্ষী যদি আমাদের পক্ষে আসে, এরকম সাক্ষী আমরা চাই কি চাই না? হাসরের ময়দানে জমিনের সব অংশই সাক্ষী হয়ে যাবে, মসজিদগুলো সাক্ষী হবে আমাদের পক্ষে। আল্লাহ আপনার এই বান্দা আমার ভিতরে এসে নামাজ আদায় করছে, জুমার নামাজ আদায় করছে, অক্তিয়া নামাজ আদায় করছে, এইভাবে নফল নামাজ পড়ছে, আল্লাহর ঘরগুলো আমাদের পক্ষে সাক্ষী হয়ে যাবে। এই মসজিদটা হবে জান্নাতের অংশ। দুনিয়ার সমস্ত মসজিদ মিলে একাকার হয়ে এটা জান্নাতের অংশ হয়ে যাবে। এই মসজিদের প্রতি ভালোবাসা এটা জান্নাতি হওয়ার একটা আলামত। আল্লাহ নবী বললেন, এই জন্য 3 নম্বরে যাদের অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদের প্রতি যাদের অনেক ভালোবাসা, তারা আরশের নিচে ছায়া লাভ করে। এই জন্য আমাদের ছেলেদেরকে এই ছোট্ট বয়স থেকে মসজিদে আনার চেষ্টা করে। বর্তমানে দেখা যাচ্ছে যে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলে এই যুবক ছেলেকে রেখে যায়, সে কিন্তু মসজিদমুখী খুব একটা হয় না। এই বিষয়টা খুব ব্যাপকভাবে দেখা যায়। এই জন্য আমাদের দায়িত্ব হলো নিজের সন্তানদেরকে সাথে সাথে মসজিদে নিয়ে আসা, তাদেরকে মসজিদমুখী করা। আমি যেরকম মসজিদের ভিতরে এসে নামাজ পড়তেছি, আমার সন্তানও যেন এরকম মসজিদমুখী হয়। নতুন প্রজন্ম এমনি ইন্টারনেট, মোবাইল, এই ফেসবুক, এগুলোই বর্তমান যুবকদের সময় অনেক নষ্ট হয়ে যায়। তারা এগুলোর ভিতরে সময় ব্যয় করতে বেশি পছন্দ করে। এজন্য একটু বোঝাই শোনায় তাদেরকে মসজিদমুখী করতে হবে। তাদেরকে মসজিদের ভিতরে এনে নিজের সাথে নামাজ পড়ানোর অভ্যাসটা গড়ে তুলতে হবে। এই অভ্যাস যদি না হয়, তাহলে এই যুবক শ্রেণী কিন্তু আস্তে আস্তে মসজিদ থেকে বিমুখ হয়ে যায়। এটা গার্জিয়ানদের দায়িত্ব, নিজের সন্তান যেন মসজিদমুখী হয়, এই অভ্যাসটা তাদেরকে করে তোলা, এটা গার্জিয়ানের দায়িত্ব। আমরা সাথে করে তাদেরকে মসজিদে আনার চেষ্টা করব। খুব খেয়াল করে দেখেন যে মসজিদের প্রবীণ মুসল্লি সব জায়গায় আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার 4টা ছেলে আছে, কয়জন মসজিদে আসে? 2টা ছেলে আসে, কয়জন মসজিদে আসে? তো তাদেরকেও মসজিদমুখী করা দরকার। এই অভ্যাসটা যেন তাদের ভিতরে গড়ে ওঠে।
4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরশের নিচে ছায়া পাবে ওই দুই ব্যক্তি, রাজুলান তাহাব্বা ফিল্লাহ, যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। নেককার বন্ধু তাকে আল্লাহর জন্যই ভালোবাসে, আর যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় সেটাও আল্লাহর জন্য, তার বদ কাজের জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য না। দুনিয়াবি কারণে কোন মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নেই। কয় দিন? 3 দিন, সর্বোচ্চ 3 দিন। 3 দিনের বেশি কোন দুনিয়াবি কারণে কথাবার্তা বন্ধ রাখা নাজায়েজ, হারাম। হ্যাঁ, কাউকে ভালোবাসলেও দিনই কারণে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, এবং এটা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাওয়ার অন্যতম ওসিলা। 5 নম্বরে আল্লাহ তাআলা বললেন, ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 5 নম্বরে হলো ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী, পদমর্যাদার অধিকারী নারী জিনার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব তো সাধারণত দেখা যায় পুরুষরাই বেশি দেয়, পুরুষরা এসব বিষয়ে বেশি অগ্রসর হয়, কিন্তু এখানে উল্টা, নারী আরো জিনার প্রস্তাব দিছে, সেখানে ওই পুরুষ সুযোগ থাকা সত্ত্বেও বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি জিনার ধারে কাছে যাব না। এই জিনা অত্যন্ত মারাত্মক জিনিস, জিনার কারণে আল্লাহর গজব নেমে আসে, আমি এই কাজ করব, আমি আল্লাহকে ভয় করি। নারী তাকে সুযোগ করে দেওয়া সত্ত্বেও পুরুষ যখন এই জিনার থেকে বাঁচবে, আল্লাহ এত খুশি হন, ওই পুরুষ ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে। যারা জিনার থেকে এভাবে বেঁচে থাকে, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করে। 6 নম্বর গুণের অধিকারী যে আরশের নিচে ছায়া পাবে সে হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফান হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে গোপনে দান করে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, ডান হাতে দান করে, বাম হাতে বের পায়, এইভাবে গোপনে দান করা, ইখলাসের সাথে দান করা, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা, মানুষকে দেখানোর জন্য দান করলে সেই দান কবুল হবে। এক হাদিসের ভিতরে কয়েকটা হাদিসে আসছে যে এক ব্যক্তিকে হাসরের ময়দানে হাজির করা হবে, অনেক তার খায়রাত করছে, আল্লাহর সামনে তাকে হাজির করা হবে। আল্লাহ তাআলা বলবেন, তুমি অনেক কোটি কোটি টাকা দিছো, অনেক কিছু আমার রাস্তায় ব্যয় করেছো, কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্য ছিল, মানুষ যেন তোমাকে বড় দানশীল বলে, এটাই তোমার মূল উদ্দেশ্য ছিল, এবং তাকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা। সুতরাং এই 6 নম্বর ব্যক্তির ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গোপনে, অর্থাৎ ইখলাসের সাথে দান করা, এরকম ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু। ওই ব্যক্তি যে আল্লাহর জিকির করে, নির্জনে আল্লাহর জিকির করে, এবং আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে পানি বের হয়, সে যখন জিকির করে অন্তরে আল্লাহর ভালোবাসা নিয়ে জিকির করে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, এগুলো অনেক দামি জিকির। এই 4টা জিকিরকে শ্রেষ্ঠ জিকির বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন যে এই 4টা জিকির হলো শ্রেষ্ঠ জিকির। সকালে সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ, সকালে সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ, সকালে সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার। এই 4টা জিকিরকে বলা হয়েছে সব থেকে শ্রেষ্ঠ জিকির। এই জিকির যারা করবে, জিকিরের অভ্যাস যাদের ভিতরে থাকবে, হাসরের ময়দানে তারা অত্যন্ত দামি মানুষ, আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। সাথে সাথে সকালে সন্ধ্যায় 100 বার ইস্তেগফার এবং সকালে সন্ধ্যায় 100 বার দুরূদ শরীফ, এই আমলগুলো আমরা অব্যাহত রাখবো, চালু রাখবো। সকাল সন্ধ্যায় 100 বার ইস্তেগফার, সকাল সন্ধ্যায় 100 বার দুরূদ শরীফ, সকাল সন্ধ্যায়
100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই 7টা গুণ, 7টা গুণ সংক্ষেপে আরেকবার বলে দিই। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, বড় শাসক, ছোট শাসক, পরিবারের কর্তা, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনটা ইবাদতের ভিতর দিয়ে কাটিয়েছে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদকে সে ভালোবাসে। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যারা আল্লাহর জন্যই ভালোবাসে আর আল্লাহর জন্যই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। 5 নম্বর হলো ওই পুরুষ ব্যক্তি, মহিলা তাকে জিনার জন্য দাওয়াত দিয়েছে, জিনার দিকে আহ্বান করছে, কিন্তু সে আল্লাহর ভয়ে জিনা ব্যভিচার থেকে দূরে থাকে। 6 নম্বর হলো ওই দানশীল ব্যক্তি যে ইখলাসের সাথে দান করে, গোপনে দান করে, তার ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না। 7 নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় তার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ এই 7 প্রকারের ব্যক্তিকে হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুণ অর্জন করে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমাদের স্থান পাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।